ভাই দোস্তর বুজুর্গ, আমাদের জীবনে পেরেশানির শেষ নাই। পারিবারিক জীবনে আমরা পেরেশান, ব্যক্তিগত জীবনে আমরা পেরেশান, সামাজিক জীবনে আমরা পেরেশান, রাজনৈতিক অঙ্গনে আমরা পেরেশান, রাষ্ট্রীয় অঙ্গনে আমরা পেরেশান, ব্যবসা বাণিজ্যের ময়দানে পেরেশান, চাকরি স্থলে আমরা পেরেশান। এর একটাই মাত্র কারণ, মুর্শিদ আলম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জিন্দেগিতে নাই আল্লাহর কালাম কোরআন। মুর্শিদ আলম রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার জবানে কোরআন, তোমার সিনায় কোরআন, তোমার মাথায় কোরআন, তোমার হাতের মধ্যে কোরআন, তোমার জবানে কোরআন, তোমার দুই চোখে কোরআন, তোমার কর্ণদয়ে কোরআন, তোমার হাতের মধ্যে কোরআন। কোরআন যেখানে, তোমার পায়ের গতি সেখানে। তোমার ব্যক্তি জীবনে কোরআন, তোমার পারিবারিক জীবনে কোরআন, তোমার সামাজিক জীবনে কোরআন। চলতে ফিরতে উঠতে বসতে তোমার জবানে আল্লাহর কালাম কোরআন। এই অবস্থায় তুমি অশান্তির সম্মুখীন হতে পারো না, তারপর তুমি অশান্তির শিকার। না না না, এভাবে যদি সত্যিকার আশিকে কোরআন হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোলামের জিন্দেগি থেকে মুক্তি দিয়ে তোমাকে ইজ্জতের জিন্দেগি, বিজয় ও সফলতার জিন্দেগি দান করবে। ভাই দোস্তর বুজুর্গ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবন সফল হয়েছিল, তাদের জিন্দেগি কামিয়াব জিন্দেগি হয়েছিল। এর একটাই মাত্র কারণ, তারা সত্যিকার আশিকে কোরআন ছিলেন। তারা কোরআনকে জীবনের সঙ্গী বানিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি মহব্বতের সাথে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত শুরু করতেন। আমি কোরআনে কারীমের তিলাওয়াত জানি, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত করি না। ঘরের টেবিলে কোরআনে কারীম রাখা, ঘরের ওয়ার্ডরোবের উপরে কোরআনে কারীম রাখা, ক্যাবিনেটের উপরে কোরআনে কারীম রাখা, টেস্ট অফ ডয়ারের উপরে কোরআনে কারীম রাখা, সানসেটের উপরে কোরআনে কারীম রাখা। মাসের পর মাস যায়, বছর পার হয়ে যায়, একটা দিনও আল্লাহর কালাম কোরআনে হাকিম হাতে নেই না। অথচ আমার অবস্থা হলো, প্রতিদিন অনলাইন ঘাটাঘাটি না করা পর্যন্ত আমার আরামের ঘুম যেন হারাম হয়ে যায়। স্মার্ট মোবাইলে অশ্লীলতা, বেহায়াপনার ছবি ফিল্ম না দেখা পর্যন্ত, সত্য মিথ্যার মিশ্রণে বিভিন্ন ধরনের খবর না দেখা পর্যন্ত, না শোনা পর্যন্ত, টিভি টেলিভিশন অন না করা পর্যন্ত, পত্র পত্রিকা ড্রামা ডাইজেস্ট না দেখা পর্যন্ত আমার আরামের ঘুম যেন হারাম হয়ে যায়। আমার চাকুরি স্থলের ডিউটি যেন বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য খোলা সম্ভব হয় না, লেখাপড়া পর্যন্ত ছাত্র ছাত্রীদের নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর কালাম কোরআনে কারীমের সাথে সম্পর্ক নাই। কোরআনে কারীম তিলাওয়াত জানি, তারপরও তিলাওয়াত করি না। কোরআনে কারীম তিলাওয়াত করি, তারপরও তিলাওয়াত জানি না। অথচ বাক্স মোবাইলের যা যা আছে প্রতিদিন কমপক্ষে এক খতম দেয়া হয়। আমি কোরআনে কারীমের তিলাওয়াত জানি, তিলাওয়াত করি না। হয়তো তিলাওয়াত জানি না, তাহলে যাই মাদ্রাসায় যাই, নাসিরুল ইসলাম মাদ্রাসায় যাই, তালেবে এলেমদের কাছে গিয়ে বসে চাষটলে গল্পের আড্ডায় সময় নষ্ট না করে নাসিরুল ইসলাম মাদ্রাসায় গিয়ে তালেবে এলেমদের পাশে বসে কোরআনে কারীমের
তিলাওয়াত শুনবো। তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলেও সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সিনায় লাগালে সওয়াব পাওয়া যায়, কোরআনে কারীমে চুমো খাইলে সওয়াব পাওয়া যায়, কোরআনে কারীম মাথার উপরে রাখলে সওয়াব পাওয়া যায়, কোরআনে কারীমের দিকে মহব্বতের নজরে তাকাইলে সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জিন্দেগি, কামিয়াব জিন্দেগি, তারা কোরআনে হাকিমকে জীবন সঙ্গী বানিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এশার পর কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতেন। সারা রাত আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করতেন। বেশি জোরে তিলাওয়াত করতেন না, আস্তে আস্তে নীরব নিস্তব্ধ ভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, হে সিদ্দিক আকবর, তুমি এত আস্তে আওয়াজে কোরআন তিলাওয়াত করছো কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তিলাওয়াতের মাধ্যমে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যেহেতু কথা বলতে আসি, আল্লাহ আমার কথাগুলো শুনতে আছেন, তাহলে জোরে তিলাওয়াত করার কি প্রয়োজন? ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতেন। বজ্র কণ্ঠে খুব জোরে সুরে আওয়াজে তিলাওয়াত করতেন। অনেক দূর থেকে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। আল্লাহর নবী বলেন, হ্যাঁ উমর, এত জোরে এত বজ্র ধ্বনি দিয়ে কেন কোরআনে কারীমের তিলাওয়াত করছো? উমর তো উমরই ভাবে কথা বলবেন, উমর উমরের মতোই কথা বলবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বজ্র কণ্ঠে বজ্র ধ্বনি দিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করছি, যাতে ঘুমন্ত মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জেগে যায়, যাতে আমার বজ্র কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে অভিশপ্ত শয়তান পালিয়ে যায়। ভাই দোস্তর বুজুর্গ, আশিকে কোরআন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সত্যিকার আশিকে কোরআন ছিলেন। গৃহবন্দী করে 40 দিনের ঊর্ধ্বে তিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই, একটা দানা খেজুরও মুখে দেওয়া হয় নাই, খাবার নিয়ে যেতে ভিতরে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। 40 দিন পরে হযরতে আবু হুরায়রা আর হযরতে আলী অনেক অনুরোধের পর, অনেক আবেদন নিবেদনের পর 40 দিনের মাথায় হযরতে আলী আর হযরতে আবু হুরায়রা সামান্য পানি আর কয়েকটি খেজুর নিয়ে ভিতরে গেলেন। তিনাদের ধারণা উসমানকে তো জীবিত পাওয়া যাবে না। আর 40 দিন হয়ে যায়, উসমানের মুখে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই, একটা দানা খেজুরও তাকে দেওয়া হয় নাই। মরা কঙ্কাল হিসাবে ভিতরে পাবো। তারপর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি আর খেজুর নিয়ে আমরা যাচ্ছি। হযরত আলী হযরত আবু হুরায়রা বলেন, আমরা ভিতরে গিয়ে দেখি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আগের চেয়ে আরো নূরানি ধবধবে সাদা জলমলে চেহারা নিয়ে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করছেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সাহাবীদ্বয় জিজ্ঞেস করেন, কি রে উসমান, উসমান তোমার কি পেটে ক্ষুধা লাগে না? তোমার কি পানির পিপাসা লাগে না? আর 40 দিন হয়ে যায়, এক ফোঁটা পানিও তোমাকে দেয়া হয় নাই, একটা দানা খেজুরও তোমাকে দেয়া হয় নাই। তোমার কি পেটে ক্ষুধা লাগে না? তোমার কি পানির পিপাসা লাগে না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন,
হে নবীর সাহাবীরা, হে নবীর সাহাবীরা, আমিও তো তোমাদের মতো আগুন, পানি, মাটি, বাতাসের তৈরি একজন মানুষ। আমারও পেটে ক্ষুধা লাগে, আমারও পানির পিপাসা লাগে। আমার যখন পেটে ক্ষুধা লাগে আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেই। নামাজের মাধ্যমে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। যখন আমার পানির পিপাসা লাগে ওই সময় আমি আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত শুরু করে দেই। তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আমার পানির পিপাসা দূর হয়ে যায়। ভাই দোস্তর বুজুর্গ, এই কোরআনে কারীমের তিলাওয়াতের সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বল্লম মারা শুরু হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বাদ দেন নাই, আল্লাহর সাথে মত বিনিময় বাদ দেন নাই, কোরআনে কারীমের তিলাওয়াত করছেন। এমনই সময় তীর বল্লম মারা শুরু হয়, মাথা ক্ষত বিক্ষত হয়ে জ্বর জ্বর করে রক্ত পড়া শুরু হয়। উসমানের গায়ের রক্ত আল্লাহর কালাম কোরআনে হাকিমের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আয়াতের ভাবার্থ হলো, হে উসমান, উসমান তুমি কোরআনের জন্য জীবন বিসর্জন দিয়েছো। উসমান, হে আশিকে কোরআন, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। ভাই দোস্তর বুজুর্গ, হযরত উসমান কোরআনে কারীমের তিলাওয়াত করছেন। এমনই সময় তীর বল্লম মেরে মেরে, খঞ্জর মেরে মেরে তিনাকে শহীদ করা হয়। উলামায়ে কেরাম বলেন, দুনিয়া শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুসলমান শহীদ হয়েছেন, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে হুনাইনের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে ইয়ারমুকের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে মুতা ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে জর্দানের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে খন্দকের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে বালাকোটের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে উহুদের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে বদরের ময়দান, কারো শাহাদতের পক্ষে সাক্ষী দেবে শাপলা চত্বরের ময়দান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাহাদতের পক্ষে সাক্ষী দেবে স্বয়ং আল্লাহ পাকের কোরআন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ভাই দোস্তর বুজুর্গ, আশিকে কোরআন সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার আশিকে কোরআন। ওয়াইল্ড ডাইটিং এর মাধ্যমে আশিকে কোরআন হওয়া যায় না, ব্যানারের মাধ্যমে আশিকে কোরআন হওয়া যায় না, গেইটে বড় করে বিশ্ব ওলি লেখার মাধ্যমে আশিকে কোরআন দাবির মাধ্যমে আশিকে কোরআন হওয়া যায় না। আশিকে কোরআন কিভাবে হওয়া যায়? কলবের মধ্যে যদি সত্যিকার ইশকে কোরআন, হুব্বে কোরআন, কোরআনে কারীমের মহব্বত পয়দা হয়। শুধু মহব্বতের দাবি করলেই হবে না। আশিকে কোরআন কিভাবে? আশিকে কোরআন এটা প্রমাণিত হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হতে হবে আশিকে কোরআন। মাহে রমজানের রোজা পালনের মাধ্যমে হতে হবে আশিকে কোরআন। সামর্থ্যবান হজ উমরার বিধান পালনের মাধ্যমে হবে আশিকে কোরআন। প্রতি বছরের মাথায় কড়া গন্ডায় হিসাব করে করে যাকাত দেওয়ার মাধ্যমে হবে আশিকে কোরআন। হালাল হারামের ব্যবধানের মাধ্যমে হবে আশিকে কোরআন। পর্দার বিধান পালনের মাধ্যমে হবে আশিকে কোরআন। এমন বান্দা বান্দির জন্য আল্লাহ মেহেরবান, কিয়ামতের ময়দানে তারা হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। ভাই দোস্তর বুজুর্গ,
নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে কোরআন ছিলেন। আমার একটা দিনও মনে চায় না আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করি, আমার মনে চায় না কোরআনে কারীমের তিলাওয়াত শুনি, আমার মনে চায় না মসজিদের ইমাম সাহেব যেন লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ান, তাহলে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কালাম কোরআনে কারীমের তিলাওয়াত বেশি থেকে বেশি শুনবো, আমার আমলনামায় অনেক সওয়াব লেখা হবে। এই আগ্রহ উদ্দীপনা আমার হয় না। সাহাবা রাদিয়াল্লাহু আনহু সত্যিকার আশিকে কোরআন ছিলেন। ফজরের নামাজে লম্বা কাহিনীর প্রথম দিকে না গিয়ে শুধু শেষের অংশটুকু বলছি। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়েছেন, যেই মাত্র নবীজির জবানে আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত শুনেছেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যেই মাত্র আল্লাহ নবীর জবানে কোরআনে হাকিমের তিলাওয়াত শুনেছেন, আর সহ্য করতে পারেন নাই, আল্লাহু আকবার বলে সিজদায় লুটে পড়েছেন। নবীজির পাক জবানে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে আর সহ্য করতে পারেন নাই, আল্লাহু আকবার বলে সিজদায় লুটে পড়েছেন। সিজদার অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু চিরদিনের জন্য বিদায়। সিজদার হালতে শহীদ হয়েছেন। আল্লাহর দরবারে কামনা করতে হবে, আয় আল্লাহ নামাজের হালতে যেন আমার মওত হয়, নামাজের হালতে রোজার হালতে যেন আমার মওত হয়, তাসবিহ তাহলিল আদায় করছি মাওলা, এই অবস্থায় যেন আমার মওত হয়, কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে আছি, এই অবস্থায় যেন আমার মওত হয়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে চলছি, সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়, 6 বার পড়লে 2 কোরআন খতমের সওয়াব হয়, 9 বার পড়লে 3 কোরআন খতমের সওয়াব হয়, 10 বার পড়লে জান্নাতে বালাখানা বরাদ্দ হয়। আমি সিদ্ধান্ত নিলাম, রুটিন করে নিলাম, এখান থেকে আমি সোনগাছা বাজারে যাব, বাজারে যাওয়ার আগে আগে যেন 10 বার সূরা ইখলাস পড়া হয়ে যায়, বাজার থেকে ফেরার পথে যেন 10 বার সূরা ইখলাস পড়া হয়ে যায়, আমার আমলনামায় সওয়াব লেখা হবে, আমার মা বাবা দাদা দাদি আপনজনের কবরে সওয়াব পৌঁছবে, জবানের হেফাজত হবে, জবান পাক ও পবিত্র হবে। এভাবে চলতে ফিরতে উঠতে বসতে কোরআনে কারীমের তিলাওয়াত তাসবিহ তাহলিল যদি জবানে জারি রাখি, তাহলে এই জবান হবে আল্লাহর দরবারে দামি জবান। কলবের মধ্যে ঈমানের আলো, ঈমানের নূর পয়দা হবে, কলবের মধ্যে ঈমানের নূর পয়দা হবে, ঈমানের আলো পয়দা হবে। এর ওসিলায় ইনশাআল্লাহ আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইশক জজবা নিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করছেন। এমনই সময় আল্লাহর নবী উবাই ইবনে কাবের সামনে দিয়ে যাচ্ছেন। নবীজি উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনে মধুর কণ্ঠ ছিল হযরতে উবাই ইবনে কাবের, হাফেজে কোরআন ছিলেন তিনি। আল্লাহর নবী উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনে সামনে দাঁড়িয়ে গেলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনিও তিলাওয়াত বন্ধ করে দিলেন। অনেকে তিলাওয়াত করতে জানেন, কিন্তু একজন আলেম যদি সামনে আসে, মাদ্রাসার একজন তালেবে এলেম যদি সামনে আসে, যদিও বয়সে অনেক ছোট, এমন আলেম এমন তালেবে এলেমের সামনে সাধারণ মানুষ তিলাওয়াত করতে সাহস পায় না, ইতস্তবোধ করে কিভাবে আমি আলেমের সামনে, একজন তালেবে এলেমের সামনে কিভাবে তিলাওয়াত করি।
আর উবাই ইবনে কাবের সামনে দাঁড়িয়েছেন সকল নবীর নবী জানে দু আলম পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উবাই ইবনে কাব সাহস হারা হয়ে তিলাওয়াত বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, হে উবাই ইবনে কাব, তিলাওয়াত বন্ধ করে দিয়েছো কেন? তিলাওয়াত জারি রাখো। উবাই ইবনে কাব সাথে সাথে বুঝে ফেলেছেন আল্লাহ নবী তো নিজের তরফ থেকে, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আর সে আজিমের ইঙ্গিত ছাড়া কোনো কথা তিনার জবান দিয়ে বের হয় না। তাই বিচক্ষণ সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি তো নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ তাআলার ইঙ্গিত ছাড়া কোনো কথা আপনার জবান থেকে বের হয় না। আপনি যখন আমাকে কুরআনে কারীমের তিলাওয়াত করতে বললেন গো নবী, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নিয়ে আপনাকে বলেছেন? আল্লাহ নবী বলেন, নাম আল্লাহু সাম্মাক, নাম আল্লাহু সাম্মাক। হে উবাই ইবনে কাব, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন উবাই ইবনে কাবকে তিলাওয়াত করতে বলুন। সে তিলাওয়াত করতে তার থাকবে, আপনি পয়গম্বর উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনবেন। আমি পরওয়ারদিগার উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনতে থাকব। তিলাওয়াত করতে করতে ঈমানের মধ্যে কেমন পাওয়ার তৈরি হয়েছে, কুরআনের সাথে কেমন গভীর সম্পর্ক তৈরি হয়েছে। আরশে আজিমের মালিক হুকুম দিচ্ছেন উবাই ইবনে কাবকে বলুন তিলাওয়াত করার জন্য। আপনি পয়গম্বর উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনবেন, আমি পরওয়ারদিগার উবাই ইবনে কাবের তিলাওয়াত শুনবো। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আসুন আমরা আমাদের ঈমানকে পাওয়ারফুল বানাই, বেশি বেশি কুরআনে কারীমের তিলাওয়াত করি, কুরআনের সাথে গভীর সম্পর্ক কায়েম করি। তাহলে আমাদের তিলাওয়াতের দিকে, আমাদের নামাজের দিকে, আমাদের রোজার দিকেও আল্লাহ পাকের রহমতের তাওয়াজ্জু হবে, আল্লাহ পাকের রহমতের নজর পড়বে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্তর বুজুর্গ, ভাই দোস্তর বুজুর্গ, সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে কেরাম সবাই আশিকে কুরআন ছিলেন, সবাই আশিকে কুরআন ছিলেন। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই আশিকে কুরআন ছিলেন। আমাদের আকাবির ও আসলাফ সবাই আশিকে কুরআন ছিলেন। তাদের জীবন চরিত্রের বিশেষ বিশেষ অংশ যদি আমরা মাঝে মধ্যে মুতালা করি, ঘাটাঘাটি করি, তাহলে চেতনা বাড়বে, জজবা তৈরি হবে। তাদের সাওয়ানিহ জিন্দেগি নিয়ে যদি বারবার আলোচনা করা হয়, ঈমানি জজবা বৃদ্ধি পাবে, কুরআন শেখা, কুরআন তিলাওয়াতের আগ্রহ বাড়বে। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সবাই আমরা তিনাকে জানি, সবাই আমরা তিনাকে চিনি। আমার সারা বছরেও একটা কোরআন খতম হয় না। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর প্রতিদিন রাতে তিনি কোরআনে কারীমের এক খতম দিতেন। সারা বছরের প্রতিদিন রাত দিন মিলিয়ে কোরআনে কারীমের এক খতম। আর রমজান মাস আসলে রাত দিন মিলিয়ে প্রতিদিন 2 খতম। এভাবে ঈদের রাতে এক খতম, ঈদের দিনে এক খতম। আমাদের রং তামাশা, হাসি ফুর্তি এগুলোর ভিতর দিয়া ঈদের রাত পার হয়, ঈদের দিন পার হয়ে যায়।
নামাজ বন্দেগীর পর্যন্ত খবর থাকে না। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রমজানে প্রতিদিন 2 খতম, রমজানে প্রতিদিন 2 খতম, ঈদের রাতে দিনে আরো 2 খতম, এভাবে রমজান মাসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির 62 খতম হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমার 1-2 খতম হয়তো হয় না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে ঈদের রাত দিন সহ 62 খতম হয়ে যেত তিনার। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যেই রমজান মাস আসতো আর হাদিসের ক্লাস করাতেন না, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করতেন না। এটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যতদূর সম্ভব রমজানের আগে জরুরি কাজকর্ম সমাধা করে নিও। রমজান মাসে অতিরিক্ত কাজ যেন না থাকে, যাতে সঠিকভাবে রোজার বিধান পালন করতে পারো, সঠিকভাবে কুরআনে কারীমের তিলাওয়াত যাতে বেশি বেশি করতে পারো, যাতে রমজান মাসে যথা নিয়মে 20 রাকাত তারাবির আমল করতে পারো, আখের রাতে তাহাজ্জুদের নামাজ যাতে পড়তে পারো। এই জন্য রমজান মাসে উচিত হলো আত্মীয় স্বজনের বাড়িতে না যাওয়া, রমজান মাসে উচিত হলো বেশি কাজ কর্মের দিকে না যাওয়া, রমজানের আগেই সব কাজের সমাধান করে নেওয়া। অন্য সময় ডিউটি হলো 8 ঘন্টা, রমজান মাসে যেন হয় 2-3 ঘন্টা। আমাদের অবস্থা তো বিপরীত, অন্য মাসে শুধু দিনের বেলা তাঁত বোনা হয়, রমজান মাসে প্রতিদিন প্রতি রাত তাঁত বোনা হয়, মার্কেটের প্রস্তুতি নেওয়া হয়। না না না, এটা আশিকে কুরআনের পরিচয় নয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইমামুল মদিনা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি রমজান মাস আসা মাত্র হাদিসের দরস, হাদিসের ক্লাস পর্যন্ত বাদ দিয়ে দিতেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিতেন। রাত দিন 24 ঘন্টা আল্লাহর কালাম কুরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহি আলাইহি, ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন মাগরিবের নামাজের পরে কোরআনে কারীমের খতম শুরু করতেন। সারা রাত তিলাওয়াত করে করে ফজরের আগ মুহূর্তে, সেহরির শেষ সময়ের আগ মুহূর্তে কোরআনে কারীমের খতম দিতেন। কোরআনে কারীমের খতম দেওয়ার পরে ভালো করে সেহরি খাওয়ার সময় নাই, কোরআনে কারীমের খতম শেষ হওয়ার পরে সামান্য সময় বাকি থাকতো সেহরি খাওয়ার। এই সময় 2-3 দানা খেজুর আর সামান্য জমজমের পানি পান করে সারা দিন রোজার আমল করতেন। তারাই তো ছিলেন আশিকে রাসূল, তারাই তো ছিলেন আশিকে কুরআন, আশিকে কুরআন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো রমজান মাসে সারা বছর প্রতিদিন 1 খতমে কোরআন, রমজান মাস আসলে প্রতিদিন 2 খতমে কোরআনের আমল করতেন। সুবহানাল্লাহ। তারাই তো ছিলেন আশিকে কোরআন, তারাই তো ছিলেন আশিকে মাওলা, তারাই তো ছিলেন আশিকে রাসূল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি সারাদিন তিলাওয়াতের মধ্যে মাশগুল, সারাদিন তিলাওয়াতের মধ্যে মাশগুল। ইফতারের আগ মুহূর্তে তিনি কোরআনে কারীমের খতম দিতেন, ইফতারের আগ মুহূর্তে খতম দিতেন। আশেপাশের সবাইকে ডেকে কাছে নিয়ে আসতেন, হে আল্লাহর বান্দারা আসো, ফজরের নামাজের পরে শুরু করেছিলাম কোরআনে কারীমের তিলাওয়াত। আলহামদুলিল্লাহ, ইফতারের আগ মুহূর্তে কোরআনে কারীমের 1 খতম হয়েছে। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইমাম বুখারী নিজেই বলতেন, আবার কোরআনে কারীমের খতমের সময় দোয়া কবুল হয়। আল্লাহর বান্দাদের নিয়ে, আপনজনকে নিয়ে এভাবে মাওলার দরবারে
ব্যাপারে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করতেন। তারাই তো ছিলেন আশিকে রাসূল খালাফ ইবনে মুহাম্মদ। খালাফ ইবনে মুহাম্মদ সত্যিকার আশিকে রাসূল ছিলেন। এশার নামাজের পরে নীরব নির্জন ঘরের ভিতরে গিয়ে, বাবারা আমরা নীরব নির্জন ঘরের ভিতরে গিয়ে এখন স্মার্টফোন দেখি, অশ্লীলতা বেহায়াপনার ছবি ফিল্ম দেখি। ইমাম খালাফ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন এশার নামাজের পরে কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করতেন। সূরা মুলক পর্যন্ত তিলাওয়াত শেষ করে আশেপাশের লোকদেরকে জাগাইতেন। ভক্তবৃন্দদের জাগাইয়া কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় করতেন। বাকি 2 পারা তাহাজ্জুদের নামাজের মধ্যে শেষ করতেন। ফজরের নামাজ শুরু করতেন। ফজরের নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালাফ ইবনে মুহাম্মদকে নবী হযরতে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করেছিলেন। সুবহানাল্লাহ। খালাফ ইবনে মুহাম্মদ যেই তাহাজ্জুদের নামাজে, ফজরের নামাজে আল্লাহর কালাম কুরআনে হাকিমের তিলাওয়াত করতেন, যেই ফজরের নামাজে তাহাজ্জুদের নামাজে কোরআনে কারিমের তিলাওয়াত মধুর কণ্ঠে শুরু করতেন। তিনার ইশক জজবা ওয়ালা মধুর কণ্ঠে তিলাওয়াত শুনে পিছনে মুক্তাদি মুসল্লিরা কান্নার রোল শুরু করত। সবাই কান্নায় ভেঙে পড়তো খালাফ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির তিলাওয়াত শুনে। তারাই তো সত্যিকার আশিকে রাসূল ছিলেন।